হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MKA জবস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ। তো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি একটু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আগামী ৩-৪ দিন ওয়েস্ট বেঙ্গল তথা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর। আবার নতুন করে নিম্নচাপের কথাও জারি করলো আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জেলায় স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো বন্ধুরা, তোমরা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। এছাড়াও সেখানে কেমন বৃষ্টিপাত হচ্ছে সেটাও কিন্তু জানাবে কমেন্টে। ওকে, তো শুরুতে তোমাদের বাংলার আকাশের যে চিত্র সেটি দেখাবো। দেখো বন্ধুরা, ভারত বাংলাদেশ এবং এর আশেপাশে এলাকায় পুরো মেঘাচ্ছন্নতা রয়েছে। কোথাও স্বল্প এবং কোথাও গাঢ় মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু জায়গায় আংশিক মেঘাচ্ছন্নতা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ উড়িষ্যা ঝাড়খণ্ড এলাকাগুলিতে কিছুটা আংশিক মেঘাচ্ছন্নতা রয়েছে, মানে রৌদ্র হচ্ছে আবার বৃষ্টিপাতও হচ্ছে। এদিকে ওপরের জেলাগুলি যেমন মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মালদা এবং দিনাজপুর সকালের দিকে বেশ কিছু ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। ওপরের দিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং বাংলাদেশের রংপুর এবং এর আশপাশ এলাকাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বাকি এলাকাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এই আবহাওয়া কিন্তু আগামী ৩-৪ দিন ধরেও চলবে। ওকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছ মৌসুমী অক্ষরেখা, সেটা কিন্তু উত্তর ভারত হয়ে বাংলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে দেখুন প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবাহিত হচ্ছে। একদিকে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ বাতাস এবং আরব সাগরের আর্দ্রতাপূর্ণ বাতাস ভারতের মূল ভূখণ্ড পেরিয়ে বাংলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে স্বল্প বজ্রপাত হওয়ার সম্ভাবনা এবং বেশ কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আজকে শনিবার, আজ সকালে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা এই এলাকাগুলিতে কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এটি ছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট।